السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال النبي صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق. وقال الله تعالى: ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال الشاعر: شفيع الأمم همر نذير سقياه। شفاعت করেগা আল্লাহকে পাস গুনাহ করো। শফিউ মুশফা নবী মুহাম্মদ আহমদ ইতাআতে রাসূল না হতো জিন্দেগি বরবাদ। তু গুজাও সুনতে আহমদ গুজা বা মুহাম্মদ কাই হুয়া নিসবুরান। আজকে কে পুরাই 2 বছর আগে এই দুনিয়ার বুকে আল্লাহর নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে। মন্দিরে শুধু বাজিত ঘণ্টা, ছিল না চাঁদনি। সে আধার জগতে এসেছিলে তুমি, হে সাধক রব্বানী। মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষে করিলা জয়। ভালোবাসা দিয়া, অন্তর দিয়া, কোরআন দিয়া, হাদিস দিয়া, অন্তর দিয়া নয়। আল্লাহ তাআলা দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রবিউল আউয়াল মাসের প্রথম জুমায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজির করলেন, উপস্থিত করলেন। ও আল্লাহ শুকরিয়া আদায় করি, সকলে আলহামদুলিল্লাহ। ওই নবীজির উপর দরুদ পড়ি যিনার উপরে আল্লাহ তার ফেরেশতা সমস্ত সৃষ্টিকুল যে নবীর উপর দরুদ পড়ে। আমরা আমাদের স্ব ভাষায় স্ব জবানে ওই নবীজির উপর একবার দরুদ পড়ি, সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আজকে রবিউল আউয়াল মাসের প্রথম জুমা, যে নবীজির জন্মের মাস, নবীজির মৃত্যুর মাস এই মাস। তাহলে রবিউল আউয়াল মাসে নবীজির যারা উম্মত হবে তাদের কাজ হলো বেশি বেশি দুরূদের আমল করা। রবিউল আউয়াল মাসে বেশি বেশি দুরূদ শরীফের আমল করা এবং নবীজির সিরাত, নবীজির জীবনী এগুলো কি পাঠ করা। নবীজির জীবনী, নবীজির জীবন আদর্শ এগুলো যদি কি আমরা পাঠ করি তাহলে জানতে পারবো আল্লাহ রাসূল কেমন মহামানব ছিলেন।
যে উম্মতের কান্ডার রহমতের ভান্ডার আকায়ে নামদার তাজেদার মদিনা দুলালে আমিনা, যে নবী উম্মতের এত পাগল, উম্মতের এতই পাগল, আজ আমরা সেই নবীর উম্মত হওয়ার পরেও উম্মতের দাম বুঝতেছি। আজ আমি মুসলমান, নবীজির সুন্নত, নবীজির সিরাত, নবীজির আখলাকিয়াত এগুলো আমি জানি না। যে গোটা দুনিয়ার ভিতরে খ্রিস্টান একজন মাইকেল এইচ হার্ট 100 মনীষীর জীবনী সে কি করেছে, লিপিবদ্ধ করেছে। 100 মনীষীর জীবনী লিখেছে। এর ভিতরে আল্লাহ রসুলের নাম সবার আগে নিয়ে এসছে। মাইকেল এইচ হার্টকে প্রশ্ন করা হলো যে তুমি একজন খ্রিস্টান, দুনিয়াতে এত নেতা আছে, এত লিডার আছে, লেনিন, কার্ল মার্কস, মাওসুদান, প্লেটো, মহাত্মা গান্ধী, বিভিন্ন কি নেতা এই দেশে আছে, এই পৃথিবীর ভিতরে বহু নেতা আছে। সব নেতার ভিতরে আরবের নবী, গরিব নবী, এতিম নবী, এই নবীর জীবনী তুমি সবার আগে নিয়ে আসলে কেন? ওই খ্রিস্টান লেখক মাইকেল এইচ হার্ট বলতেছে, আমি যত লিডার আছে, যত মনীষী আছে, সবার জীবনী আমি অধ্যয়ন করেছি, সবার জীবনী পড়েছি। যে কারো না কারো জীবনের ভিতরে কি আছে, কিছু না কিছু ভুল আছে। কিন্তু মক্কার যে নবী, মদিনার যে নবী, ওই নবীর জীবনীতে আমি খ্রিস্টান, আমি মাইকেল এইচ হার্ট ঘোষণা দিলাম যে আরবের নবীর জীবনীতে কি নাই, কোনো সন্দেহ করার মতো কিছু নেই। একজন খ্রিস্টান ব্যক্তি কি এটা সাক্ষ্য দিতেছে। তাহলে আমি আপনি মুসলমান, নবীজির উম্মত। যে নবীজির উম্মত কারা? যারা নবীর মতে একমত। নবীর মতে যারা একমত তারাই কি নবীর উম্মত। যদি আমি নবীর মতে একমত হতে না পারি, আমি নবীজির উম্মত বলে দাবি করতে পারবো না। দাবি করতে পারি যে দুনিয়াতে অনেকজন অনেক কিছু দাবি করে, কিন্তু এই দাবি করাটাই কি শুধু সার, কিন্তু ফলশ্রুতিতে এসে কিছুই পাবে না। এই জন্যে আমি আপনি আল্লাহর কাছে কোনোদিন চাইনি আল্লাহ আমাকে মানুষ হিসাবে, আল্লাহ আপনি আমাকে জন্ম দেন। আল্লাহর কাছে আমরা বলিনি আল্লাহ মানুষ বানান, কিন্তু আল্লাহ বিনা দরখাস্তে মানুষ বানাইছে। আল্লাহ ইচ্ছা করলে শুকুর বানাতে পারত, কুকুর বানাতে পারত। আল্লাহ ইচ্ছা করলে কি ইহুদির ঘরে পাঠাতে পারত, খ্রিস্টানের ঘরে পাঠাতে পারত, হিন্দু মালায়নের ঘরে কি পাঠাতে পারত। কিন্তু আল্লাহ পাক দয়া ও মায়া করে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছে। এই জন্যে আবার দিন থেকে একবার শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। এরপরে এমন একজন নবীর উম্মত আল্লাহ বানাইলেন যে নবী ঘোষণা দিয়ে গেলেন, ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা ওয়া হুরিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মত জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত যত নবী আম্বিয়ায়ে কেরাম আছে, কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে এই শেষ নবীর উম্মতেরা আগে কি করবে? জান্নাত উদ্বোধন করবে। এরপরে যত নবীর উম্মত আছে তারা জান্নাতে যাওয়ার কি চান্স পাবে। তাহলে আমরা নবীও পাইলাম দামি, আমরা উম্মত কি দামি, কিন্তু আমরা আমাদের দাম কি হারিয়ে ফেলেছি। আল্লাহ পাক বলে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে বাইর করা হয়েছে সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ করবে। তাহলে আল্লাহ পাক আমাদেরকে খয়রের উম্মাম করে পাঠাইছে। কবি বলেন, দেখো যাও কুরআন মে আই মুহতারম মুস্তাফা কি উম্মতি খয়রুল উম্মাহ, এই নবীর উম্মতি কি সবচাইতে বেশি দামি। এই জন্য আমাদের কি করতে হবে? নবীজির জীবনী ভালোভাবে জানতে হবে।
আমার আপনার নবীর নাম কি ছিল মক্কায়? আল আমিন। আল আমিন মানে কি? বিশ্বাসী। পড়িসনি? ইসলাম শিক্ষা বইয়ের ভিতরে কি এলা আছে যে নবীজিকে মানুষেরা কি আল আমিন বলে ডাকতো, আস-সাদিক বলে ডাকতো। আল আমিন মানে কি? বিশ্বাসী। যে আল্লাহর রাসূলকে মক্কার কাফিরেরা এত বিশ্বাস করতেন, হিজরতের রাতের ওয়াকিয়া ঘটনা, যে আল্লাহর পয়গম্বর যখন হিজরত করবে, এই হিজরতের আগেই তার জামাই আলীকে বললেন যে হে আলী, তুমি কি করো এই ঘরের ভিতরে? কি করো তুমি? ল্যাব মুড়ি দিয়ে শুয়ে থাকো। মক্কার মানুষ আমার কাছে যত আমানত রেখেছে সব মানুষের নাম লিখে লিখে আমানতে নাম লেখা আছে, তুমি সবার কাছে এই আমানতগুলো ফিরিয়ে দিবে। এই আমানতগুলো ফিরিয়ে দিবে, তারপরে তুমি কি করবে? মদিনায় হিজরত করবে। তাহলে চিন্তা করে আল্লাহ রসুলের আখলাকিয়াত, আল্লাহ রসুলের আখলাক চরিত্র দেখে যে মানুষ কি মুসলমান হয়েছে। যে ইসলাম তো তরবারির জুড়ে আসে নাই। ইহুদি খ্রিস্টান বেদিনরা বলে যে ইসলাম তো এসেছে তরবারির মাধ্যমে। না, ইসলাম তরবারির মাধ্যমে আসে নাই। আল্লাহ রসুলের ব্যবহার দেখে, আল্লাহ রসুলের সিরাত সুরত দেখে মানুষ ঝাঁকে ঝাঁকে মুসলমান হয়েছে। মনে করলেন 5 আগস্টের পরে অনেক মানুষ কি শান্তি মতো কি কাজ করতে পারে না, যে ইসলামের ভিতরে আপন কি মানুষ দলে দলে কি প্রবেশ করতেছে। এই কথাই আল্লাহ বলেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, ওয়াল ফাত, দেখবে আপনি বিজয়। তাহলে যে মানুষগুলো মক্কায় 13টা বছর লাঞ্ছিত হয়েছে, এরা যখন মদিনায় গেলেন ফতে মক্কার পরে দলে দলে মানুষ কি হলো? মুসলমান হয়ে গেল। তাহলে পারে নাই আবু জেহেলের ভয়ে উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, যারা কি আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামের উপরে এমন নিষ্পেষণ করেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার লজ্জাস্থানে বল্লম মেরে আবু জেহেল কাপিষ্ট নরাধম তাকে শহীদ করেছে। এই সুমাইয়ার স্বামী তাকে কি করেছে? 2টা মক্কার কেজি ঘোড়া, এই সুমাইয়ার স্বামীর 2 পায়ে 2টা ঘোড়া কি বেঁধে দিয়েছে। এরপরে ঘোড়াকে চাবুক মেরেছে, ঘোড়া কি এমন জোরে দৌড় মেরেছে, সুমাইয়ার স্বামী যে ছিটতে ছিটতে লজ্জাস্থান থেকে ছিটতে ছিটতে একবারে গলা পর্যন্ত চলে 2 ভাগ হয়েছে। তাহলে একটু চিন্তা করে দেখেন, মক্কার কাফির মুশরিকরা এত নির্যাতন করেছে মুসলমানদের উপরে, তারপরেও কি সাহাবায়ে কেরাম বিগত থেকে পিছপা হয়। এই জন্যে আমি আপনি অবশ্যই ইসলামের উপরে থাকতে হবে। আর নবীজি যেটা শিক্ষা দিলেন যে তোমরা কি হবে? আমার উম্মত, তোমরা আমানতদার হবে। কিন্তু আমাদের কাছে যদি কোনো ব্যক্তি কিছু টাকা পয়সা রেখে যায়, কোনো জিনিস রেখে যায়, এগুলো আমরা কি করি? খেয়ানত করে ফেলাই। অথচ আল্লাহর পয়গম্বর বলেন, আয়াতুল মুনাফিকি সালাসুন ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'দা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। আল্লাহর পয়গম্বর বলেন যে মুনাফিকদের আলামত 3টা, এর ভিতরে একটা হলো যারা আমানতের খেয়ানত করবে। এই জন্য আমানতের খেয়ানত করা যাবে না। আল্লাহ রসুলের কাছে মাল সম্পদ যে যেভাবে রেখে গেছে, আল্লাহর পয়গম্বর হিজরতের রাতে এগুলো কি করলেন? আলীকে বললেন এগুলো বর্জন করে দাও। তাহলে এখান থেকে আমরা যে সবক পেলাম যে আমানতের খেয়ানত করা যাবে না। কিন্তু একটা কথা কি প্রসিদ্ধ আছে, সরকারি মাল দরিয়া বেখাল। যে রাষ্ট্রের সম্পদ যেগুলোই হোক, এগুলো কি অপব্যবহার করা যাবে না। রাষ্ট্রীয় মাল সম্পদ, তারপরে আরেকজনের আমানত, এগুলো কি খিয়ানত করা যাবে না। যে ব্যক্তি আমানতের খিয়ানত করবে সে মুনাফিকদের যে আলামত 3টা, এর ভিতরে একটা সে প্রবেশ করবে। আর মুনাফিকদের জায়গা ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের অতল গহ্বরে এই মুনাফিকদের জায়গা হবে। আবার আল্লাহর রাসূলের জীবনীতে দেখেন, আল্লাহর পয়গম্বর হযরতে হালিমাতুস সাদিয়া
যে মক্কায় কি যখন সন্তান জন্মগ্রহণ করত, মক্কার মানুষেরা তারা কি নিজেরা তাদের সন্তানকে দুধ পান করাতো না। এই দুধ পান করানোর জন্য তারা বিভিন্ন গোত্রের ভিতরে, বিভিন্ন কবিলার ভিতরে তারা তাদের সন্তানগুলো দিয়ে দিত। দেখেন আল্লাহ রসুল যখন দুনিয়া ভূমিষ্ঠ হলেন, তার বাবা আব্দুল্লাহ আগেই কি ইন্তেকাল করেছে, মা কি বিধবা, দাদা আব্দুল মুত্তালিব তার কি দেখা দেওয়ার মতো কি নেই, কোনোই সুরত নেই। এই জন্যে মক্কায় যেগুলো শিশু জন্মগ্রহণ করলো সবাই কি উচ্চ বংশীয় যারা মহিলা তাদের কাছে কি তাদের সন্তানকে দুধ পান করানোর জন্য দিতেন। কিন্তু মদিনায় মক্কাতে যখন কি হলেন হালিমাতুস সাদিয়া অনেক সাথী নিয়ে আসছিলেন, যে যারা টাকা বেশি দিতে পারবে এদের সন্তানকে সবাইকে নিয়ে চলে আসলেন। আর হালিমাতুস সাদিয়ার যে বাহন এটা কি খুবই দুর্বল, হাঁটতে পারতেছে না, কষ্ট করে মক্কায় চলে গেলেন। যাওয়ার পরে বুঝতেছে দেখি আমি কোন দুধের বাচ্চা নিয়ে যাব, দেখি তার কি মালিক তার বাপ মা আমাকে কি হুকুম দিতে পারে। দেখতেছে সবাই কি নিয়ে চলে গেছে। আর হালিমাতুস সাদিয়া যখন সবার লাস্টে আসলেন, আসার পরে আল্লাহ রসুল তার দাদা আব্দুল মুত্তালিব বললেন যে এই একটা এতিম বাচ্চা আছে, আমরা বেশি টাকা পয়সা দিতে পারবো না, যদি তোমার মন চায় এই মুহাম্মদকে তুমি নিতে পারো। ঠিক নবীজির দাদা আব্দুল মুত্তালিব যখন কি হালিমাতুস সাদিয়ার চোখের সামনে যখন ধরলেন, আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের মতো আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, আল্লাহ পাক সমস্ত মুহাব্বত ওই শিশুর দিকে তাকানোর সঙ্গে সঙ্গে হালিমাতুস সাদিয়ার অন্তরের ভিতরে আল্লাহ মুহাব্বত ঢেলে দিলেন। তখন বলতেছে যে আমার টাকা পয়সার দরকার নেই, আমি যে বাচ্চা যার চেহারার দিকে একবার অবলম্বন করেছি, একবার দেখেছি, আমাকে খুব ভালো লাগছে, এই সন্তানকেই কি আমি নিয়ে যাব। দেখেন হালিমাতুস সাদিয়া যখন কি শিশু নবীকে নিয়ে যখন তার বাড়ির দিকে রিটার্ন নিতেছে, ফিরে যাইতেছে, যেই হালিমাতুস সাদিয়ার জন্তু বাহন খুবই দুর্বল ছিল, আল্লাহ রসুলকে দুধ পান করানোর জন্য নিয়ে যাইতেছে, আল্লাহ পাক তার যে অসুস্থ বাহনকে এই ঘোড়া বা যেটাই হোক এই বাহনকে আল্লাহ শক্তিশালী করে দিলেন। সুবহানাল্লাহ। এই নবীর বরকতে এমন শক্তিশালী হয়ে গেল যে হালিমাতুস সাদিয়ার সঙ্গে যারা এসেছিল তাদেরকে পিছনে ফেলে হালিমাতুস সাদিয়া সবার আগে কি বাড়িতে চলে গেল। এটা আমার আপনার নবীর কি মুজিজা। এরপরে হালিমাতুস সাদিয়ার বাড়িতে যেগুলো উট গরু ছাগল ছিল, এরা কি যে কোনো উট গরু ছাগল বকরি তাদের কি উলান শুকিয়ে গেছে, কোনো দুধ নাই। আল্লাহ রসুল ওই বাড়িতে যখন ঢুকলেন, ঢুকার সঙ্গে সঙ্গে আল্লাহ কি করলেন, বরকতের দরজাগুলো খুলে দিলেন। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়ার বাড়িতে যত কি গরু ছাগল উট দুম্বা যা ছিল সবগুলোই কি দুধে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন। হালিমাতুস সাদিয়া অল্প কয়েকদিনের ভিতরেই কি আল্লাহ পাক তাকে ধনবান করে দিলেন। আমার আপনার পয়গম্বর যখন হালিমাতুস সাদিয়া দুধ পান করতেছিলেন, এক স্তনের দুধ হালিমা সাদিয়ার সন্তান সে কি দুধ পান করে, আবার আরেক স্তনের দুধ পান করে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হালিমাতুস সাদিয়া বলতেছে আমার কৌতূহল হলো, দেখি আমি আমার মুহাম্মদকে শুধু কি এই বালক ছেলেকে এই এক স্তন থেকে কি দুধ পান করায়, দেখি আরেক স্তনে লাগায়, দেখি সেখান থেকে দুধ পান করে কিনা। কিন্তু আল্লাহ রসুল কি করলেন, যে যেই স্তনে হালিমাতুস সাদিয়া দুধ যেই স্তনে পান করতে, অপর স্তনে যখন লাগায় দিলেন, আল্লাহর পয়গম্বর কি ওখানে মুখী দিলেন না, যে তার ভাইয়ের নামে লিখে দিলেন। তাহলে একটু চিন্তা করে দেখেন, আল্লাহর পয়গম্বর শিশুর সময় তার দুধ ভাইয়ের কি করেন নাই, খেয়ালত করেন, যে আমাদের পরিপূর্ণ কি হিসাব ছোটোর থেকে কি যে আমার যেটা হক আমি এটাই পান করব, আমি আমার দুধ ভাইয়ের হক পান করব। এই তো কয়েকদিন আগেই
সোশ্যাল মিডিয়ায় একটা কি দেখলাম ঘটনা, যে জমি জমা নিয়ে কি বিরোধ, ছোট ভাই বড় ভাইয়ের কি চোখের ভিতরে আঙুল দিয়ে দুইটা চোখ বাইর করে ফেলাম, এই যে টাটকা দু একদিনের মধ্যে। তাহলে একটু চিন্তা করেন যে আসামি ভাই হয়ে ভাইয়ের আসামি মেরে খায়, তাহলে অবশ্যই হাসরের মাঠে পরিপূর্ণ জবাব দিতে হবে। আল্লাহর পয়গম্বর যে স্তনে দুধ পান করতেন আরেকটা লাগায় দিলেন, কিন্তু গেলেন না, সেটা দুধ পান করলেন না। তাহলে এখান থেকে কি বোঝা যায় যে আমার যে হক, আমার হক কি আমার পালন করতে হবে। আরেকজনের হক যদি আমি জোর করে জবরদখল করি, হাসরের মাঠে আল্লাহ হকুনি বাদ ছেড়ে দিবেন। এই জন্যে কেউ কোনো মানুষের হক আমরা নষ্ট করব না। যে অনেক কি ভাই আছে যারা কি বোনের ভাত ঠিক মতো দিতে চায় না। বোন যদি কি হয় যে ভাই আমার স্বামী কি গরিব, আমাকে যে বাপের ত্যায্য সম্পত্তি মেরাজি সম্পত্তি আমাকে একটু ব্যয় করে দাও, তখন ওই ভাই বলতেছে তোর লাখার বোনের দরকার নাই, আজ থেকে আমার দরজা চিরদিন তোর জন্য কলস হয়ে গেল, আর জীবনে কি আমার বাড়িতে পাবি। এটা রক্তের সম্পর্ক যারা ছিন্ন করে, আল্লাহর পয়গম্বর বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউরিহিম, যারা রক্তের সম্পর্ক ছিন্ন করে এদের জন্য আল্লাহর জান্নাত হারাম। তাহলে নিজের আপন বোন তার কি ভাই তার নিজের সম্পত্তি। আল্লাহ পাক সূরা নিসার ভিতরে বলে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন। আল্লাহ পাক মিরাসি সম্পত্তি কে কতটুকু পাবে আল্লাহ পাক ডাইরেক্ট সূরা নিসার ভিতরে তাফসীর ওয়া বর্ণনা করেছে। এই জন্য যার যে ভাগ তাকে সেটা দিয়ে দিবে। তাই বলে রক্তের সম্পর্ক আপনি ছিন্ন করতে পারেন না। যদি রক্তের সম্পর্ক ছিন্ন করেন, এই মসজিদে আমি ইমাম হয়ে যত কি লম্বা একটা মোনাজাত দিলাম, এই জায়গাতেও যদি একজন ব্যক্তি রক্তের সম্পর্ক ছিন্নকারী থাকে, আমি 2 ঘন্টাও যদি মোনাজাত করি, একটা মোনাজাত আসমানে উঠবে না। কারণ যে রক্তের সম্পর্ক ছিন্নকারী যখন থাকে, যে মজলিসে দোয়া করা হয়, ওই দোয়াটা আল্লাহর আসমানে উঠে না। এই জন্য অনেক মানুষ বলে হুজুর কি দোয়া করলেন, দোয়া কবুল হচ্ছে না। তাহলে ইমাম সাহেব যে দোয়া করতেছে, এই জায়গার ভিতরে বেনামাজি থাকে, বেরোজগার থাকে, হকুল ইমান নষ্টকারী ব্যক্তি থাকে, তারপরে কি নেশাখোর থাকে, এরপরে অনেক মিথ্যার জবরদখলি ব্যক্তি থাকে। এই জন্যে কি দোয়া কবুল হতে কি লাগে, একটু দেরি লাগে। তাই বলে যে আমরা আল্লাহর কাছে দোয়া করলাম, আর দোয়া কি এটা কি বিফলে গেল এখন না। যে দোয়া কবুল হলো কি হলো না, এটা 3টার আলামত আছে। কোনো মানুষ আল্লাহর কাছে চাইলো আল্লাহ আপনি আমাকে অমুক জিনিস দিয়ে দেন, আল্লাহ দেখতেছে আমার বান্দা যেটা চাইছে ওটা যদি দিয়ে দিই, তাহলে এর কিসমত খারাপ, ভাগ্য কি খারাপ আছে। আল্লাহর কাছে চাইলাম আল্লাহ রাজশাহী বিভাগীয় শহরে আমার একটা কি 5তলা বিল্ডিং করে দেন, আল্লাহর কাছে দোয়া করলাম। আল্লাহ বলতেছে যে এই দোয়া যদি আমি কবুল করে রাজশাহী বিভাগীয় শহরে 5তলা একটা বিল্ডিং যদি দিয়ে দিই, এই ভবিষ্যতে কি বড় ধরনের সমস্যায় পড়ার কি ভয় আছে। তারপরে আল্লাহর কাছে চাইলেন আল্লাহ আমার কি অমুক সুন্দরী মহিলা দরকার, আল্লাহ আমাকে দিয়ে দেন। আল্লাহ বলতেছে একে যদি দিয়ে দিই তাহলে এই কি হবে, এই সুন্দরীর মহব্বতে পড়ে সে আখিরাত ভুলে যাবে। আল্লাহ কি করলেন, তার ওই জিনিসটা দিলেন না, কিন্তু তার বালা মুসিবত যেগুলো আছে আল্লাহ এগুলো দূর করে দিলেন। আরেক বর্ণনায় আছে মানুষের যত দোয়া করে এইগুলো দোয়া দুনিয়াতেও কবুল হলো না, বালা মুসিবতও কাটলো না, এমন ব্যক্তি হাসরের মাঠে আল্লাহ যখন তার আমলনামা খুলে দিবে, তখন এগুলো দেখার পরে বলবে আল্লাহ একটা দোয়াও যদি আমার দুনিয়াতে কবুল না হতো, হাসরের মাঠে আজকে এগুলো প্রতিদান আমি নিজ চোখে দেখতেছি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে যাবেন, আল্লাহর কাছে চাইতে হবে। আজকে কি জুমার দিন, সারা সপ্তাহে নামাজ পড়লেন না, বাপ মা মরে কবরে কি 6 হয়ে গেছে। যে প্রত্যেক বছরে বন্যার পানি আসতেছে, কবরস্থান কি ধুইয়া ওই মরা মানুষও কি পানি খিলেছে। তাহলে আপনি বাপ, আপনার মা, আপনার তো উচিত প্রত্যেক জুমার দিন বাপ মায়ের কবর জিয়ারত করা। কিন্তু আমরা কয়জন করি?
যখনই আমরা দেখি ওই কি মসজিদের ওই ক্যানিতে তবারক আছে, তখন কি আমরা মসজিদ থেকে যাই না, আবার দেখতেছি তবারক নেই, আগে আগে কি চলে যায়, মোনাজাতের দরকারই নেই। তাহলে জুমার দিন আল্লাহর পয়গম্বর বললেন যে তোমরা তোমাদের বাপ মায়ের কবরস্থানে দাঁড়াও, দাঁড়িয়ে সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এরপরে সূরা ফাতিহা পড়ো, সূরা ইখলাস 3 বার পড়ো, দুরূদ শরীফ ইস্তেগফার করে বাপের কবরের সামনে যায় কি যতক্ষণ খুশি তুমি কি করো চোখের পানি ছেড়ে দাও। এটা যদি তুমি আমল করো তোমার সন্তান এটা দেখে শিখবে। আর যদি মনে করেন কি যে দোয়া ইবাদতের অংশই না, অনেক মানুষ কি এই কি বিদ্যা যে দোয়া ইবাদতের কি নামাজের কোনো অংশই না। আচ্ছা ঠিক আছে, দোয়া ইবাদতের নামাজের অংশ না, আবার অনেক হাদিসে আছে আল্লাহর পয়গম্বর নামাজ পড়ে দোয়া করেছেন, অনেক সময় করে নেই। আপনার ভালো লাগলো দোয়া করলেন, না লাগলো কি দোয়া করলেন না, এটা কি আপনার পার্সোনাল ম্যাটার। এখানে হস্তক্ষেপ করার, ইন্টারফিয়ার করার কি কিচ্ছু নেই। তাহলে আপনি যদি আপনার বাপের জন্য মায়ের জন্য কি করেন, প্রত্যেক জুমায় বাপ মায়ের কবর জিয়ারত করেন, আপনার সন্তানও কি এটা দেখে শিখবে। যদি আপনি কি করেন না, বাপ মায়ের জন্য দোয়া করেন না, আপনার সন্তানও কি জুমার দিন সবার কি পিছনে আসবে, খালি সালাম ফিরাতে দেরি ওই ব্যক্তির কি বাড়িতে যেতে দেরি। যেটা তো হলো না, সপ্তাহে একটা দিন নামাজ পড়তে আসলেন, যে দেখেন এটা কি রবিউল আউয়াল মাস, নবীজির জন্মের মাস, মৃত্যুর মাস, নবীজি কোন কাজে খুশি হবে? আল্লাহ পাক বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা হাশরের মধ্যে আল্লাহ বলে আমার রাসূল যেগুলো একরে ধরতে বলে ওগুলো তোমরা একরে ধরো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর নবীজি যেগুলোর থেকে নিষেধ করে ওগুলোর থেকে তোমরা কি থাকো, দূরে থাকো। তাহলে আল্লাহর পয়গম্বর কি বললেন, প্রত্যেক জুমার দিন বাপ মায়ের কবর জিয়ারত করো। এরপরে কি সপ্তাহে একটা দিন নামাজ পড়তে আসলে যে সুন্নত নামাজ কি এটা অবজ্ঞা করা যাবে না। যেহেতু আল্লাহর রাসূল বলেন, আল্লাহর পয়গম্বর বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আল্লাহর পয়গম্বর বলেন সে জামানায় যে সময় মানুষের কি ঈমান রাখা দায়, যা তার হাতে কয়লা আগুনের আংরা এটা রাখা সহজ হবে, কিন্তু ঈমান রাখা কি দুষ্কর হবে। এই সে জামানার ভিতরে যে আমার একটা সুন্নতের উপরে কি করবে, আমল করবে, আল্লাহর পয়গম্বর বলেন তার জন্য 100 শহীদের গলা কাটা সওয়াব তার কি আমল নামায় লেখা হবে। তাহলে আপনি যতই কি নবীজির সুন্নতের উপর আমল করলেন আল্লাহর রাসূল তত আপনার উপরে খুশি। তারপরে আপনি জুমার দিন ইমামের সঙ্গে ফরজ নামাজ পড়ে দোয়া করেন বা না করেন এটা কি আপনার কি ব্যাপার। কিন্তু যে জুমার আগে বা পরে সুন্নত নামাজ আছে এগুলো কি আমরা অনেকেই কি ধারি নেন। সারা সপ্তাহে যে ব্যক্তি নামাজ পড়ে না, জুমার দিন লোক দেখানোর উদ্দেশ্য হলেও একদিন আসি, তারপরেও কি এই সুন্নতগুলো যদি আমি অবজ্ঞা করি তাহলে আল্লাহর রাসূলের সঙ্গে আমার প্রেম ভালোবাসা হবে না। যদি নবী আমার উপরে রাজি না হয়, কিয়ামতের দিন যে নেতার পিছনে ঘুরি না কেন একটা নেতাও আমার জন্য সুপারিশ করতে পারবে না। এই জন্য আল্লাহর পয়গম্বরের সুপারিশ আমার কি দরকার। এই জন্যে নবীজির সুন্নত কি মাথায় টুপি রাখা, মুখে দাড়ি রাখা, সুন্নতি লেবাস পরিধান করা আর সুন্নতের উপর আমল করা, যে এইটা নবীজির জন্মের মৃত্যুর মাস। এই জন্য এই মাসে বেশি বেশি কি করতে হবে, নবীজির জীবনীগুলো পড়তে হবে, নবীজির জীবনী স্টাডি করে আল্লাহর রাসূল কিভাবে কি কোন কাজটা করেছে এগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। যদি আমার আমল না থাকে, আল্লাহর রাসূলের সুন্নতকে আমি কি মানলাম না, দরকার নাই, সুন্নত ঠিক না বললে কি হবে। এ টুপি দেওয়া কি সুন্নত? এটা কি শুধু কি জুমার দিন একদিন দিলাম, তাও গাড়ির থেকে দিয়ে আসলাম না। আবার কি নামাজ পড়ে কেউ সিঁড়ির উপরে দেখা যাচ্ছে, কেউ এই সামনায়, কেউ ওই দরজায়, যে এগুলো কি আল্লাহর রাসূলের সুন্নত। একটা আপনার থেকে আপনারও যদি সুন্নত হয়, এই সুন্নতের অবজ্ঞা যে করবে সে ঈমান হারা হয়ে মারা যাবে। কারণ আল্লাহর রাসূলের একটা সুন্নত এটা কি
অবিশ্বাস করা যাবে না যে আমি মানতে পারতেছি না এটা কি আল্লাহ রসুলের সমস্ত সুন্নতের উপর আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করে, আমি পারতেছি না এটা কি আমার দুর্বলতা। তাই বলে কোনো সুন্নতকেই কি অবজ্ঞা করা যাবে না। এই জন্যে নবীজির জন্মের মাস মৃত্যুর মাস যে আলোচনা করতেছিলাম যে আল্লাহ রসুলের জীবনী আমাদের বেশি বেশি কি জানতে হবে, পড়তে হবে এবং আল্লাহ রসুলের সুন্নত অনুযায়ী আমাকে চলতে হবে। আর রবিউল আউয়াল মাস এই মাসে আমি কি বেশি বেশি দরুদের আমল করব। আল্লাহ পাক আমাদের সবাইকে অল্প সময় যা কিছু আলোচনা করলাম আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা যারা সুন্নত করি নাই